যে 3 জন চিকিৎসাধীন আছেন এর মধ্যে 3 জনই আইসিইউতে আছেন। এর 3 জনের মধ্যে মা এবং মেয়ের অবস্থা আশঙ্কাজনক। আর একটা ছেলে, ওনাদের বড় ছেলে সাদিকুল ইসলাম, উনি কম্পারেটিভলি একটু ভালো আছেন, যদিও তিনি আইসিইউতে ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। আমরা নিকট আত্মীয় যারা এই বাসায় ছিল, যারা রান্নাবান্নার সাথে জড়িত ছিল, যারা বাজার করার সাথে জড়িত ছিল, যারা খাবার দাবার পরিবেশনের সাথে জড়িত ছিল, এই নিকট আত্মীয়দেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা কাউকে আটক করি নাই, বাট আমরা তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে কোনো তথ্যপত্র পাওয়া যায় কিনা সেটা আমরা বের করার চেষ্টা করছি। তার বাইরে আপনারা দেখছেন আমরা সকালে থেকে এই পর্যন্ত এই পিওতে আছি। আমরা ঘটনাস্থলের আশেপাশে পরিবেশটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছি। এখানে যে সমস্ত লোকজন আসা যাওয়া করেছে, এখানে কেয়ারটেকার থেকে শুরু করে অন্য বাসায় কারা ছিলেন, অন্যদের গতিবিধি কী ছিল সেটাও আমরা মনিটর করছি। সার্বিকভাবে যদি আপনি বলতে চান, এই মুহূর্তে এখনো পর্যন্ত তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি বলা যাবে না, তবে আমরা কয়েকটা বিষয় নিয়ে এগোচ্ছি। একটা হলো যে এদেরকে হয় পয়জনিং করা হয়েছে, সেটা যে কোনো ধরনের পয়জনিং হতে পারে, খাবারের সাথে হতে পারে অথবা স্প্রে জাতীয় কিছু হতে পারে। 2 নম্বর হলো এই রুমটা, যে রুমে ওনারা ছিলেন 5 জন, নন এসি একটা রুম, 5 জন মানুষ খুবই ছোট একটা রুমে গাদাগাদি করেছিলেন, সেখানে সাফোকেশনও হতে পারে। তো সাফোকেশন নাকি পয়জনিং, এটা আসলে ডাক্তাররা মানে যারা ট্রিটমেন্ট করছেন বা যারা মারা গিয়েছেন ওদের পোস্টমর্টম প্রাপ্তির পরে আমরা বলতে পারবো। আর যে জিনিসটা আমরা হয়তো চেষ্টা করছি, এদের আত্মীয় স্বজনের সাথে কেউ সাথে কোনো এলিমিটি আছে কিনা, বাহির থেকে কেউ কোনো পয়জনিং করতে সহায়তা করলো কিনা, বা কেউ কোনো ইউজ হয়েছে কিনা কোনো ব্যক্তি, এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তো সার্বিকভাবে বলবো যে তদন্তের দুটো দিকে আমরা এগোচ্ছি। একটা হলো এখানে রুম সাফোকেশনের মধ্যেও হতে পারে, আবার দ্বিতীয় হলো তাদের মধ্যে পয়জনিংও হতে পারে। এই দুটো জিনিস মাথায় রেখে আমরা এগোচ্ছি তদন্তে। যারা রাতে খাবার খেয়েছেন ওনারাও স্বাভাবিক আছেন, যারা খাবার খান নাই ওনারা অসুস্থ আছেন। এখন যারা খাবার খেয়েছেন তাদের মধ্যে 2 জন অসুস্থ, আবার খাবার যে খান নাই যে 3 জন, সেই 3 জন অসুস্থ। সুতরাং আসলে বিষক্রিয়াটা যদি হয়ে থাকে, এটা কিভাবে হয়েছে এটা বলার মতো সময় এখনো আসেনি। প্রাথমিক অবস্থায় বিষক্রিয়াই শিওর না, আমরা প্রাথমিকভাবে এটা বলবো না। এটা বিষক্রিয়া হতে পারে, সেই বিষক্রিয়াটা কয়েকটা, আমি 2টো জিনিস বলেছি। একটা স্প্রে জাতীয় কিছু হতে পারে, আবার খাবারের সাথে হতে পারে, এটা হতে পারে। দ্বিতীয় কথা, যে রুম তারা বসবাস করছেন সেই রুমটা অত্যন্ত ছোট, এই 5 জনের একটা রুমে থাকা এটা খুবই অস্বাভাবিক আমাদের কাছে মনে হয়েছে। এটা রুমটা অনেকক্ষণ ধরে বন্ধ থাকার কারণে সাফোকেশনের কারণে হতে পারে। আমরা এই সবগুলো দিকে আগে নিয়ে মাথায় নিয়ে আমরা তদন্ত কার্যক্রম আগাচ্ছি। এটা যারা এখন আপনার অসুস্থ আছে তারা সুস্থ হলে জ্ঞান হিসেবে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে এখন কিভাবে এক রুমে থাকার হয়তো কারণ অনেক সময় থাকে, যেহেতু তারা সবাই আসছে বাইরে থেকে। তো অনেক সময় হয় মা বাবা ভাই বোন আসলে সবাই আড্ডা দিতে দিতে তারা এক রুমের মধ্যে ঘুমায়, পারিবারিক পরিবেশ। আসলে কি জন্য ওরা ছিল, একমাত্র যারা সুস্থ আছেন ওনাদেরকে জিজ্ঞাসা